আপনাদের আজকে দেখাবো সবুজ সবুজ করলা ভাজি রেসিপি। আমি কড়াইটা গরম করতে দিছি আর করলা আর আলুটা ভালোভাবে কেটে ধুয়ে নিছি, দিয়ে পানিটা ঝরতে দিছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিব। করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, তাহলে তিতা ভাবটা কম লাগে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। এখানে আমি একটা ঝুড়িতে করলাটা পানি ঝরিয়ে নিছি, সে জায়গায় একটা কাঁচামরিচ অ্যাড করলাম। এখানে করলা, আলু আর কাঁচামরিচ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে করলাটা দিয়ে দিব। করলা ভাজি করতে বেশি একটা সময় লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম করলাটা। করলা ভাজি বেশিক্ষণ ঢেকে রেখে করবেন না, তাহলে ভাজির কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো টেস্ট হবে না, একটু তিতা বেশি লাগবে। একটু নাড়াচাড়ি করে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবার একটু ঢাকনা খুলে নাড়াচাড়ি করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না এটা রান্না হতে, কয়েকবার নাড়াচাড়ি করলেই হয়ে যায়। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়ি করে নেব। তার মধ্যে আমি কোনো প্রকার হলুদ দিব না, দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর 1 মিনিট নাড়াচাড়ি করে নিলেই হয়ে যাবে করলা ভাজিটা। করলা ভাজি কখনো বেশিক্ষণ ঢেকে রেখে রান্না করবেন না, তাহলে ভাজির রঙটা নষ্ট হয়ে যাবে। আবার একটুখানি 1-2 মিনিটের জন্য ঢেকে দেবো। দিয়ে দেখেন করলা ভাজিটা রেডি। এটা পারফেক্ট করলা ভাজি, সবুজ সবুজ ঢেলে নিব। এই করলা ভাজি, পারফেক্ট করলা ভাজি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করবেন।